ডিএনএ যেমন পড়েছো, আরএনএটাকে আলাদা করে পড়তে হবে। কারণ আরএনএ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে দারুণ দারুণ কিছু জিনিস আছে। তো প্রথমেই চলে আসি, আরএনএ মানে কি? আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এর আগেও আমি বলেছি, দেখো এরা ক্ষার নয়, অ্যাসিড। এই জন্য এই কেমিক্যালটাকে আমি কি বলবো? এই দেখো এই কেমিক্যালটা, এটা অ্যাসিড, রাইট? সেকেন্ডলি দেখো নিউক্লিক আছে না? তো এটা দ্বারা বোঝাচ্ছে ধর্ম, কেমন সে। আর এটা দ্বারা বোঝাচ্ছে জন্মস্থান, জন্মস্থান। ডিএনএর ক্ষেত্রেও কিন্তু সেম। তারা নিউক্লিয়াসে তৈরি হয় এমন একটি কেমিক্যাল যেটা অ্যাসিডিক, এই জন্য নিউক্লিক অ্যাসিড বলা হয়। সামনে একটা কথা আছে রাইবো, ওকে? রাইবো দ্বারা কি বোঝাচ্ছে আমি একটু দেখাই। রাইবো দ্বারা বোঝাচ্ছে রাইবোজ, ওকে? রাইবো দ্বারা কি বোঝায়? রাইবোজ। রাইবোজ দেখো ওজ আছে না শেষে, শর্করার শেষে ওজ থাকে, শর্করার শেষে ওজ থাকে। শর্করা কার্বন নাম্বার বিভিন্ন রকম হইতে পারে। গ্লুকোজে 6টা কার্বন থাকে, রাইবোজে কার্বন থাকে 5টা। তাহলে বলো তো এটি যে শর্করা কেমনে বুঝলাম? ওজ দ্বারা বুঝলাম। এবং এখানে কয়টা কার্বন থাকে? 5টি কার্বন থাকে। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে বলো তো আরএনএ তৈরির জন্য আমরা যে একটা শর্করা ব্যবহার করি, কি থাকবে? রাইবোজ নামক, যেটার 5টা কার্বন আছে, সেই শর্করা থাকবে। ওকে, তাহলে আমি এখানে পুরো কম্পোনেন্টটা লিখি। সেটা হচ্ছে রাইবোজ থাকবে, ওকে, ক্ষার থাকবে, আর হচ্ছে অ্যাসিড থাকবে। অ্যাসিড মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ক্ষার মানে হচ্ছে ওই যে অ্যাডিনিন, থাইমিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, নামগুলো শুনছো না? ওগুলোর কথা বলা হয়েছে। আর 5 কার্বনের রাইবোজের কথা বলা হয়েছে। তো এই জায়গায় যদি একটু এলোমেলো হয়, এই জায়গাটা তোমরা দেখিও না। তাহলে হোয়াট ইজ আরএনএ? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, এখানে কি থাকে? রাইবোজ থাকে। রাইবোজ কি? শর্করা। কয় কার্বনের? 5 কার্বনের। 5 কার্বন বিশিষ্ট শর্করা দ্বারা তৈরি নিউক্লিক অ্যাসিডকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তো ডিএনএরও তো আমরা একক পড়েছি, আরএনএরও একক আছে, আমি তোমাদের দেখাই। দেখো আমরা একটা রাইবোজ নিলাম, এটা কমন, এটা কমন থাকবে, অ্যাসিডটাও থাকবে কমন, একই জিনিস, ফসফরিক অ্যাসিড। হাতের হলো ক্ষার। এই ক্ষার কি কি হইতে পারে? এই ক্ষার হইতে পারে এ, টি, সি, জি। টিটা কেটে দাও, এখানে ইউ দাও, তাহলে এ, ইউ, সি, জি। অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন, আর হচ্ছে জিতে হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। থাইমিন নাই। তো আরএনএতে থাইমিন নাই, এটা কেমন মনে রাখবা? এখানে আমি ট্রিক দিয়েছি। দেখো, রাজশাহীতে থানা নাই, ঢাকায় ইউনিভার্সিটি নাই। তাহলে মনে রাখবা আরএনএতে টি নাই, থাইমিন নাই। আর ডিএনএতে ইউরাসিল নাই, ইউ নাই। দেখো, ডিএনএতে ইউরাসিল নাই, আরএনএতে টি নাই, তাই না? রাজশাহীতে থানা নাই, টি আছে এখানে। বলো তো টি এর বদলে আমরা কি দেবো? ইউরাসিল দেবো। টি এর বদলে আমরা কি দেবো? ইউরাসিল দেবো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে রাইবোজ শর্করা থাকবে, ক্ষারের জায়গায় হচ্ছে এ, ইউ, সি, জি যে কোনো একটা থাকবে, আর অ্যাসিড একটা থাকবে। সো 1, 2, 3 তিনটা কম্পোনেন্ট মিলে আমরা তিনটা কম্পোনেন্ট মিলে আমরা কিন্তু টি বলি, তাই না? টাইড, নিউক্লিওটাইড। তাহলে বলো তো এই যে এখানে আরএনএটা দেখতে পাচ্ছ, আরএনএর একক কি? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। তাহলে এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, এন্ড নিউক্লিওটাইড। এইভাবে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে এই আরএনএটা। তাহলে আরএনএ মানে কি? একটা যদি সংজ্ঞা দিতে চাও, কি লিখবা? নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার, তাকে আমরা আরএনএ বলি। কিন্তু ঘটনা হচ্ছে এই সংজ্ঞাটা ডিএনএর জন্য সঠিক, আরএনএর জন্য সঠিক। নিউক্লিওটাইড ডিএনএও হয়, নিউক্লিওটাইড আরএনএ হয়। তাহলে কি লিখবা? লিখবা নিউক্লিওটাইডের পলিমার যেখানে শর্করাটি রাইবোজ এবং কোনো থাইমিন নাই, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। খুবই কমপ্লিকেটেড লাগতেছে? আচ্ছা বাদ দাও। তাহলে তোমরা এটা জানবা কি আছে কি নাই, এটা জানবা। আর লাস্টে একটা লাইন আছে, দেখো কেন স্থায়ী উপাদান বলে। শোনো, যে কোনো একটা সেল যদি তুমি নাও, সেলের মধ্যে ডিএনএ থাকতেই হবে। আরএনএ থাকুক না থাকুক, ডিএনএ থাকতেই হবে। তাহলে আমরা ডিএনএ কে বলবো না যে ডিএনএ একটি স্থায়ী উপাদান, তাকে থাকতেই হবে। কিন্তু ভাইরাস জানো, ভাইরাস, এই যে একটা ভাইরাস, এটা একটা ভাইরাস, ভাইরাসে ডিএনএ থাকে,
ওকে, তাহলে আরএনএ যদি আমরা দিতে চাই তাহলে কি আমরা দিব? ডিএনএর সাথে একটা আরএনএ দিব না? না, এমন হয় না ভাইরাসে। তাহলে ভাইরাসে আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। আমাদের সেলে কি থাকে জানো? আরএনএ যদি থাকে তাহলে ডিএনএ প্লাস আরএনএ, ডিএনএ প্লাস আরএনএ। আমাদের সেলে, ব্যাকটেরিয়ার সেলে, যে কোনো উদ্ভিদের সেলে ডিএনএ এবং আরএনএ দুটোই থাকে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আইদার ডিএনএ অথবা আরএনএ। এটা ভালো করে মনে রাখবা। ভাইরাসে কি থাকবে? হয় ডিএনএ, ডিএনএ না থাকলে আরএনএ থাকবে, দুটো একসাথে কখনোই থাকে না। তাহলে বলো তো আমাদের স্থায়ী উপাদান কোনটি? ডিএনএ থাকতেই হবে। তাহলে আমাদের ডিএনএ হচ্ছে স্থায়ী উপাদান। এই ভাইরাসটার স্থায়ী উপাদান কি? ডিএনএ। এই ভাইরাসের স্থায়ী উপাদান, এখানে ডিএনএ নাই, তাহলে আরএনএ থাকবে, আরএনএ। তাহলে শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে ভাইরাসের স্থায়ী উপাদান, কোনো ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ, কোনো ভাইরাসের ক্ষেত্রে স্থায়ী উপাদান আরএনএ। ওইটা এখানে বলছে, বুঝছো? অনেকে এটা বোঝো নাই, আমি শুধু বলি কোনটা না থাকলে হবেই না। এখানে যেহেতু তুমি ডিএনএ দাও নাই, তাহলে আরএনএ দিতেই হবে, আরএনএ ছাড়া হবেই না। তাহলে ওখানে আরএনএটা স্থায়ী উপাদান। মানুষের ক্ষেত্রে কোনো সেল নাই যে সেলে ডিএনএ নেই, তাই না? কিছু সেল আছে যেগুলো নিউক্লিয়াস বাইর হয়ে যায়, কিন্তু জন্মের সময় সবারই ডিএনএ থাকে। তো আসি এবার আমরা এখানে আমরা একটা ভাইরাসের নাম দেখি। দেখো টিএমভি বলে একটা ভাইরাসের কথা বলছে। হ্যাঁ, টিএমভি এমন একটি ভাইরাসের কথা বলেছে, দেখো ডিএনএ অনুপস্থিত। তাহলে টিএমভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এই যে এটা একটা উদাহরণ দিলাম আমরা। টিএমভি কি বলতো? আরএনএ ভাইরাস। এখন প্রশ্ন যদি আমি করি একটু ডিপে গিয়ে, টিএমভিতে ডিএনএ নাই, ডিএনএতে তথ্য থাকে, তাহলে এর যদি ডিএনএ না থাকে এই ভাইরাসের নিজস্ব কোনো তথ্য আছে? আছে। এই যে আরএনএটা দেখতেছো না, আরএনএটা কিন্তু ডিএনএর ইকুইভ্যালেন্ট। কি? ডিএনএর ইকুইভ্যালেন্ট। এই জন্য এই আরএনএটাকে আমরা বলি জিআরএনএ, জিনোমিক আরএনএ। তোমরা জানো ডিএনএতে জিন থাকে, তাহলে এই আরএনএটাতেও জিন থাকবে, তথ্য থাকবে। জিন মানে তথ্য। আরেকবার বলো, যে ভাইরাসে শুধু আরএনএ আছে সেই আরএনএটাকে আমরা কি মনে মনে ডিএনএর সমান ভাববো না? ও তো ডিএনএ নাই, তাহলে ওর তথ্য বা জিনগুলো কোথায় থাকবে? ওর আরএনএতে এই জিনগুলো থাকবে। এই জন্য এটাকে বলা হয় জিনোমিক আরএনএ। অনেক সময় এটাকে বলা হয় ভিআরএনএ। ভিআরএনএ, তোমাদের বইয়ে এটা নাই। এই আরএনএটাকে বলা হচ্ছে ভাইরাল আরএনএ, বুঝছো? জিআরএনএ, ভিআরএনএ এগুলো একই জিনিস। সো এই জিনিসটা মনে রাখতে হবে। দেখো এখানে একটা কমা চিহ্ন ব্যবহার করছে, এটা কিন্তু ঠিক হয় নাই। টোবাকো মোজাইক ভাইরাসকে দেখো আবার কমা দিয়ে টোবাকো মোজাইক ভাইরাস লিখছে। এটা অ্যাকচুয়ালি টিএমভি ব্র্যাকেটের মধ্যে টোবাকো মোজাইক ভাইরাস হওয়ার কথা ছিল। তো যাই হোক, এখন আমরা যা পড়েছি এখানে আমি তারপরও ছোট করে দিচ্ছি। এটি একটি আরএনএ। আর মানে হচ্ছে রাইবো, তার মানে রাইবো সুগার থাকবে। এন এর শেষে এ আছে, অ্যাসিড, তার মানে এখানে ফসফরিক অ্যাসিড থাকবে। আর মাঝখানে একটা ক্ষার থাকবে। ক্ষার চারটার মধ্যে একটা শুধু আমরা চেঞ্জ করে দিব, ডিএনএর মতো দিব না, সেটা হচ্ছে টি এর বদলে ইউ দিব। এ ইউ সিজি থাকবে এর মধ্যে। তো ইউজুয়ালি সব কোষে ডিএনএ থাকে, এই জন্য বলা হয় ডিএনএ স্থায়ী উপাদান। কিন্তু আমরা আজকে দেখলাম আরএনএ স্থায়ী উপাদান। তাহলে কিছু কোষ আছে যেখানে ডিএনএ থাকে না, আরএনএ থাকে, এই জন্য আরএনএ স্থায়ী উপাদান। কি বলতো? কিছু ভাইরাস। একটা উদাহরণ বলতো? টোবাকো মোজাইক ভাইরাস, তামাকের একটা মোজাইক ভাইরাস, টিএমভি। ওকে, আচ্ছা। এখানে ছবির মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা তোমাদের না পড়লেও চলবে, আমি জাস্ট দেখাইতে চাই। খেয়াল করছো? ডিএনএ কিন্তু দ্বিসূত্রক হয় না? এই সুতা আর এই সুতা দুইজন পরস্পর সাথে যুক্ত হয়, হয় কি না? কিন্তু দেখছো এটা একটা আরএনএ, আরএনএ কিন্তু এক সুতা। এই দেখছো একটা সুতা এই পাশে আসছে, এই পাশে এসে, এই পাশে এসে, এই পাশে এসে এবার চলে গেছে। কিন্তু দেখো তলে তলে এই জায়গায় এসে এরা দ্বিসূত্রক হয়েছে। এই যে এই জায়গাটা দেখছো, এইটা যুক্ত হয়েছে। তো ডিএনএ এর মতো আরএনএও মাঝে মাঝে দ্বিসূত্রক হয়। প্রশ্ন হলো কখন হয়? তোমাদের জানার দরকার নেই, তবুও আমি এই জিনিসটা এখন বলে রাখি যেন মজা লাগে। দেখো আমি একটা সুতা নিলাম, ওকে, দিলাম এটা এ, এটা ইউ, এটা ইউ সি জি এ, সি সি ইউ জি এ। একটা খেয়াল করে দেখো, সামহাউ এ এর এগেইনস্টে কার থাকার কথা বলো তো? টি না? ডিএনএতে এ আর টি থাকে না যুক্ত হয়ে? এখানে তো টি না, ইউ, ঠিক কিনা? এই যে এই ইউটা, এই সুতাটা যদি আমি এই মাথাটা ধরে যদি এখানে কাছে নিয়ে আসি, তাহলে এই ইউটা কি এই যে এর কাছে আসবে না? তাহলে এইটা আর এটা কি বাইন্ড করবে না? রাইট? আবার দেখো এই যে জি আর এই দেখো সি, আমি যে সুতাটা এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে সিটা দেখো, এখানে একটা সি, এই দেখো সি, তাহলে এই সি
আর এই জি বাইন্ড করো, দেখছো দ্বিসূত্রক হয়ে গেছে। তাহলে আরএনএ যখন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে মাঝে মাঝে ওই ধরনের ক্ষারগুলা যারা পরস্পর বাইন্ড করে তারা কাছাকাছি যদি আসে সামহাও, তখন তারা হচ্ছে দ্বিসূত্রক হয়ে যায়। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের আরএনএ, তেমন কিছু নাই এখানে আসলে। আমরা কোশ্চেন সলভ করি। টিএমভি, তামাকের যে মোজাইক ভাইরাস আছে, নিউক্লিক অ্যাসিড হিসাবে কোনটি থাকে? নিউক্লিক অ্যাসিড হিসাবে, যেই না বলছে নিউক্লিক অ্যাসিড, তাহলে ইংলিশে লিখি নিউক্লিক অ্যাসিড, তার মানে বলছে এখানে ডি থাকবে নাকি এখানে আর থাকবে। আমি বললাম না যে এই ভাইরাসে তো আর থাকে, একটু আগে পড়াইলাম না, এই যে একমাত্র টিএমভি যেখানে আর থাকে, আরএনএ থাকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে। সো দিস ইজ আরএনএ। কোশ্চেন বোঝার চেষ্টা করবা। অনেকে কিন্তু এখানে যেটা ভাবতে পারে, আচ্ছা বাদ দাও, আরএনএতে কোনটির পরিবর্তে ইউরাসিল থাকে? তাহলে ইউরাসিল একটি ক্ষার, তাই না? ইউরাসিল একটি ক্ষার, তাহলে আমরা জানি AUCG থাকে। কি নাই এখানে? টি নাই, তাহলে টি নাই, টি এর পরিবর্তে কি আছে? ইউ আছে। তাহলে কোনটির পরিবর্তে? তাহলে এই থায়ামিন বা টি এর পরিবর্তে ইউরাসিল আছে, টি এর পরিবর্তে ইউরাসিল আছে। কোন বেসটি? বেস মানে কি? অ্যাসিড বেস, বেস মানে হচ্ছে ক্ষার বা ক্ষারক। কোন ক্ষারকটি শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়? শুধুমাত্র আরএনএ পাওয়া যায়। আমরা একটু দেখি, দেখো তো। ক্ষারক বলতে AUCGর কথা বলছে না? তো ডিএনএ যদি হতো ATCG, তাহলে দেখো এটা ডিএনএ, এটা আরএনএ, শুধু আরএনএতে পাওয়া যায়। তাহলে আমরা কাটাকাটি করি, দেখো এইটা আর এইটা দুইটাতে পাওয়া যায়, এইটা সি, এইটা আর এইটা দুটোতে পাওয়া যায়, জি আর জি দুটোতে পাওয়া যায়। আরএনএতে দেখো ইউ আছে, ডিএনএতে দেখো ইউ নাই। তাহলে আরএনএতে শুধুমাত্র ইউরাসিলটা পাওয়া যায়, যেটা আর কোথাও পাওয়া যায় না। কই গেল? যে বেসটি শুধু আরএনএতে পাওয়া যায় নাই, তাই না? একটা কাজ করি আমরা, হচ্ছে এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আমরা এখানে একটা ইউরাসিল দিয়ে দিই, এটা উত্তর। তো আশা করছি তোমরা আরএনএ নিয়ে অনেক কিছু জেনেছো, মানে তোমাদের ইন্টারমিডিয়েট ভাইয়ারদের থেকেও বেশি জেনেছো। লাইন এখানে কয়েকটা, সেটা হলো আরএনএতে কোন উপাদানগুলো থাকে, এখানে আরএনএতে যে টি থাকে না এটা জানতে হবে, একটা ভাইরাসের নাম জানতে হবে যেখানে ডিএনএর পরিবর্তে আরএনএ থাকে। ওকে, থ্যাংক ইউ।